তো হে গাইজ, তো আজকের ভিডিওতে আমরা উইচ হ্যাট আর্টিলিয়ারের এপিসোড নম্বর 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। আর যদি আপনি এর আগের এপিসোড না দেখে থাকেন তবে গিয়ে দেখে নিন, আপনি প্লেলিস্ট দেখতে পেয়ে যাবেন। আর সাথে ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন ভিডিও স্টার্ট করি। তো গল্পের শুরুতে আমাদের কিফরির দৃশ্য দেখানো হয়, যে কিনা একটা বেশ অদ্ভুত জায়গায় থাকে, আর সাথে সে অনেকটা গভীরে যায় এবং তখনই হঠাৎ করে তার ওপর কেউ অ্যাটাক করে দেয়। আর সে পেছন থেকে বলতে থাকে যে আমি তোমাকে অনেক দিন পর দেখছি, তুমি অনেক বেশি প্রবলেম তৈরি করা চাইছিলে না, বাট এখন তুমি অনেক চমৎকার একজন উইচ হয়ে গেছো। তখনই আমরা জানতে পারি তার নাম আলাইকা এবং সে এখন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিল। সে বলতে থাকে যে আমি জানি তুমি যেখানে আছো সেখানে ট্রাবল হবে না, এমনটা তো হতেই পারে না। সে বলতে থাকে যে হয়তো ওই টুপির সাথে তার কানেকশন থাকতে পারে, কারণ গত 4 বছর ধরে কেউ ওই জাদুর ব্যবহার করেনি, আর এখন পর্যন্ত সে নিজেকে প্রমাণ করতে পারেনি, তাই আমি বলতে পারি না যে সে আমার স্টুডেন্ট কিনা। আর এরই সাথে তারা এর ব্যাপারে আরও অনেক কথা বলে। জানানো তো হয় না যে আসলে তারা দুজন কার ব্যাপারে কথা বলছে, বাট মেবি সে কোকো হতে পারে। এরপর আমাদের কোকোর দৃশ্য দেখানো হয়, যে কিনা একজনকে বলছিল যে তুমি এটাকে নিয়ে শিওর তো, কারণ এখনও পর্যন্ত টিচারও এখানে নেই। তখনই এ গড বলতে থাকে যে আমরাও 10 বছর বয়সে এক্সাম দিয়েছিলাম, তোমাকেও এখন টেস্ট দিতে হবে। আর সে একটা টেস্টের ব্যাপারে কথা বলতে থাকে, মানে 3টে টেস্ট একভাবে দেওয়া হয়েছিল। তো প্রথম টেস্টের ব্যাপারে বলতে থাকে যে একটা বেশ বিপজ্জনক জঙ্গল পার করে একটা ফ্লোটিং সিটির কাছে যেতে হতো। ফ্লোটিং সিটি ছিল না, আপনি একভাবে ফ্লোটিং ফরেস্ট ধরতে পারেন, আপনাকে আগে দেখতে পাবেন। অনেক চমৎকার জায়গা ছিল ওটা, আর সেখান থেকে ডায়মন্ড জড়িবুটি কালেক্ট করে আনতে হয় তাকে। কোকো যেন সঠিক রাস্তায় যায় সেই কারণে তাকে কম্পাস আর সাথে খাওয়ার জিনিসও দিয়ে দেয়। এরপর সে রাস্তা ওপেন করে দেয় আর বলতে থাকে যে এখন তোমার যাওয়া উচিত। কিন্তু তখনই কোকো বলতে থাকে যে ওই ম্যাজিক্যাল শুজ বা জাদুকরি জুতোর ব্যাপারে আমি জানতে চাই, যেটার ব্যবহার মাস্টারও করেছিলেন। আর সে খুব ভয় পেতে পেতে বলতে থাকে যে আমিও কি ওই জুতো পেতে পারি। এরপর সে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে আমি তোমাকে যা যা বলেছি তুমি সেসব ভুলে যাও। এরপর ছেলেটি চুপচাপ নিজের জুতো খুলে তাকে দিয়ে দেয় আর বলতে থাকে যে এখন তোমার চুপচাপ এখান থেকে যাওয়া উচিত। আর লিটারালি সরাসরি তাকে ফরেস্টের ভেতর ধাক্কা দিয়ে দেয় আর বলতে থাকে যে তোমাকে টেস্টে ফেল হওয়া চলবে না, কারণ যদি তুমি ফেল হও তবে মাস্টার কুইট স্টুডেন্ট কেহলাবে বিবেচিত হবে, আর সাথে তোমাকে আর্টিলিয়ার থেকে চলে যেতে হবে। আর সত্যি বলতে মেয়েটার শুরুতে তো সেখানে অনেক বেশি ভয় লাগে, কিন্তু এরপর সে ভাবতে থাকে যে আমি হার মানতে পারি না, আমাকে যে কোনোভাবে এটা কমপ্লিট করতে হবে। এরপর সে গাইডেন্স অর্ব বার করে আর দেখতে থাকে যে আসলে ওটার ব্যবহার কিভাবে করা হয়, আর ওটা নিজেই রাস্তা বলতে থাকে যে আসলে তোমাকে কোন দিকে পৌঁছতে হবে। এরপর কোকো নিজের সফর শুরু করে। সে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু নিজের কদম বাড়াতেই সে নিচে পড়ে যায়, কিন্তু সে বলে যে আমি এতটুকুতে হার মানব না। এরপর সে যেভাবেই হোক জঙ্গলে আগে বাড়তে থাকে, আর লিটারালি সে যেখানেই যাচ্ছিল বারবার পড়েই যাচ্ছিল, আর একভাবে তার খুব ভয় লাগছিল। সে যেভাবেই হোক ফাইনালি জঙ্গল পার করে ফেলে, আর জঙ্গল থেকে বের হতেই সে অনেক বেশি অবাক হয়ে যায়। নিজের সামনের দৃশ্য দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায় যে এখন সে আঁকাবাঁকা পর্বতশৃঙ্গের কাছে পৌঁছে গিয়েছিল, একভাবে ফ্লোটিং ফরেস্ট বলতে পারেন। আর যে অর্বটা ছিল সেটা তাকে ওপরের দিকে যাওয়ার জন্য বলতে থাকে, আর সে বুঝতে পারে যে এখন তাকে যে কোনোভাবে ওপরের দিকে যেতে হবে। এরপর সে সবার আগে একটা গাছের ওপর বসে পড়ে আর ভাবতে থাকে যে আসলে তার কি করা উচিত। তখনই আকাশে সে একটা পাখিকে উঠতে দেখে, আর তখন তার জুতোর কথা মনে পড়ে। এরপর সে খুব এক্সাইটেড হয়ে ফ্লাই করে, বাট ফানি ব্যাপার তো এটা যে অনেক জোরে হাওয়া চলে আর সে ওড়ার বদলে নিচে পড়ে যায়। এরপর মেয়েটা আবার গাছের ওপর বসে পড়ে আর ভাবতে থাকে যে আসলে সে কিভাবে ফ্লাই করতে পারে বা জুতো কিভাবে কাজ করবে। এরপর মেয়েটা আবার দাঁড়ায় এবং এরপর নিজের 2 পাকে একটা অ্যালাইনমেন্টে রাখে, আর ফাইনালি এরপর সে উড়তে শিখে যায়। আর এই জিনিস দেখার পর মেয়েটা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়, বাট তখনই পরের সিনে সে নিচে পড়ে যায় আর ভাবতে থাকে যে মাস্টার কুই তো এটার ব্যবহার অনেক ভালোভাবে করেন। সে ভাবতে থাকে যে আমাকে কিছু তো করতে হবে, ভালোভাবে জুতোর ব্যবহার করতে হবে। আর আবার সে বার্ডকে দেখে, আর বার্ডকে দেখার পর মেয়েটার মধ্যে আবার অনেক সাহস চলে আসে, আর সে ভাবে যে আমি উড়তে পারি। এরপর মেয়েটা আবার অনেক ভালোভাবে ওড়ে, কিন্তু আবার সে নিচে পড়ে যায়। এরপর সে ভাবতে থাকে যে আমার মনে হয় সবার আগে প্র্যাকটিস করা উচিত। এরপর সে প্র্যাকটিস করতে থাকে। সিনে আমাদের পানির নিচের একটা শহর দেখানো হয়, আর আমাদের কুইকেও দেখানো হয় যে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করছিল এক জায়গায়, আর আলাইকা যে ছিল সে এখনও অনেক কথা বলছিল কোকোর ব্যাপারে। সাথে কুইও বলতে থাকে যে যখনই তার কোনো জিনিসের দরকার পড়ে তখন সে এখানে চলে আসে, আর সে একটা বক্স পায়। বক্স নেওয়ার পর সে সেখান থেকে যেতে থাকে। লাইকা জানাতে থাকে যে বাচ্চারা যখন একজন ভালো টিচারের আন্ডারে থাকে তখন সে অনেক কিছু করতে পারে দেখা গেলে। আবার আমাদের কোকোর সিন দেখানো হয়, যে কিনা এখন হালকা পাতলা ব্যালেন্স করা শিখে গিয়েছিল। এরপর সে ওপরের দিকে যেতে থাকে, আর একটা ফ্লোটিং সার্কেলের ওপর তো অনেক সহজেই সে চড়ে যায়, কিন্তু সে যখন আগে যেতে থাকে তখনই ব্যালেন্স বিগড়ে যায় আর সে এক জায়গায় ধাক্কা খায়। ধাক্কা খাবার পর মেয়েটি নিচের দিকে পড়তে থাকে, কিন্তু যেভাবেই হোক লতা ধরে সে সেখানে টিকে যায়, মানে একভাবে বেঁচে যায়। বাট এখনও তার খুব ভয় লাগছিল।
আর সে নিজেকে শান্ত করতে পারি, তখনই হঠাৎ করে আমাদের একটা পোকা দেখানো হয়। এখন এটা পোকা ছিল নাকি অন্য কিছু আমি জানি না, আর ওটা সোজাসুজি কোকোর মুখে চলে যায়। আর এই জিনিস দেখার পর তো মেয়েটা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সরাসরি পানির নিচে পড়তে যেতে থাকে। পানিতেও সে নিজের জুতোর ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে পানির মধ্যে পড়েই যায়। তো যে জন্তুই ছিল ওটা দেখে সে বেশ অবাক হয়, আর নিজের লাইফে সে প্রথমবার ওটা দেখেছিল, মানে শুনেছিল কিন্তু দেখেছে প্রথমবার। এরপর মেয়েটা ফাইনালি পানি থেকে বের হয় আর তার জুতো নোংরা হয়ে গিয়েছিল। এরপর সে জুতো খোলে, কাদা টাদা বের করে জুতো থেকে। এরপর সে জুতো পরিষ্কার করতে থাকে। তখনই তার আফসোস হয় যে জুতোর ওপর যে স্পেল করা ছিল সেই স্পেল তো মুছে গেছে। আর এই জিনিস দেখার পর মেয়েটা সেখানে অনেক বেশি কাঁদতে থাকে আর ভাবে যে এখন আমার কি করা উচিত। আর সে ভাবে যে আবার এই স্পেল ড্র করে দেবে। বাট ফানি ব্যাপার তো এটা যে তার ব্যাগের ভেতর পানি চলে গিয়েছিল, এই কারণে তার কালিও এখন নষ্ট হয়ে গিয়েছিল। এখন কোকো একদমই বুঝতে পারছিল না যে আসলে কি করা উচিত। আর সে অনেক বেশি উদাস হচ্ছিল আর তার মনে হচ্ছিল যে এখন সবকিছু শেষ হয়ে গেছে। এরপর তখনই আমাদের গোলাপি চুলের সিন দেখানো হয়, আর সে একজন গডের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করতে থাকে যে কোকোকে দেখতে পাচ্ছি না, আসলে কোথায় আছে, খাওয়ার টাইম হচ্ছে। এরপর তখনই এই গড জানাতে থাকে যে সে এখানে নেই, আর সে এলাকার নাম বলে, মানে ফ্লোটিং ফরেস্টের ব্যাপারে বলে যে সে ওখানে গেছে। আর এটা শোনার পর মেয়েটা অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে ভাই তুই পাগল টাগল নাকি, আজ তো তার এখানে বেশি দিনও হয়নি আর তুই ওখানে পাঠিয়ে দিলি, আর তুই আসলে তাকে আটকালি না কেন। তখনই এগর জানাতে থাকে যে তার এক্সাম চলছে একভাবে, তাকে তো টেস্ট দিতেই হবে না। আর গোলাপি চুল বলতে থাকে যে হ্যাঁ আমি বুঝতে পারছি আসলে তুই কি বলার চেষ্টা করছিস। আর সে বলতে থাকে যে তুই খুব ভালোভাবে জানিস যে যদি সে টেস্ট ক্লিয়ার করতে না পারে তবে সে এখানে থাকার যোগ্য একদমই নয়, আর একজন আউটসাইডারকে তো বিশেষ করে টেস্ট দিতেই হবে। অনেক রাগে বলছিল ছেলেটি একভাবে। তো বলতে থাকে যে তোর ফিকির করার দরকার নেই, তুই খুব ভালোভাবে জানিস যে ওই জায়গা বেশি বিপজ্জনক নয়, আর এমনিতে ওটা আমার জুতো নিয়ে গেছে, তো অনেক সহজেই সে টেস্ট ক্লিয়ার করে ফেলবে। আর সত্যি কথা তো এই যে ছেলেটা না কোকোকে ঘৃণা করত, সে বাইরের লোকদের একভাবে পছন্দই করত না। আর এখন টেটিয়া যে ছিল না, সে অনেক বেশি উদাস হয়ে গিয়েছিল এবং খাবার খাওয়ার জন্য তৈরিই হচ্ছিল না। টেটিয়াও অনেক উদাস হয়ে বলতে থাকে যে সত্যি বলতে আমার এখন অনেক খারাপ লাগছে। তখনই হঠাৎ করে ব্লু হেয়ার, নীল চুল অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, আর তখনই আমরা বুঝতে পারি যে তার খাবার শেষ হয়ে গেছে, সে খাবার আনার জন্য গিয়েছিল। আর এই জিনিস দেখে টেটিয়াও অনেক রাগ করতে থাকে যে আমি এত বেশি সিরিয়াস আর তুই এই টাইমে মজা করছিস। আর সে বলতে থাকে যে সত্যি বলতে এখন আমারও অনেক বেশি ফিকির হচ্ছে কোকোর জন্য। এরপর আমাদের কোকোর সিন দেখানো হয়, যে কিনা গাছের উপর চড়ার চেষ্টা করছিল আর সাথে বোর্ডের ইউজ করছিল। এখন উঠতে তো পারছিল না, বাট সে কিছুই করতে পারে না আর থকে হেরে বসে পড়ে আর ভাবতে থাকে যে আসলে আমার কি করা উচিত, মানে আমি এখন এখানে উঠতেও পারছি না। এরপর লিটারালি তার মাথায় জানেন কি আসে যে আমি সরাসরি নিজের পায়ের উপর ম্যাজিক স্পেল করি, তবে কি হবে। বাট সে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে মাস্টার মিস্টার কুই বলেছিলেন যে বডির ওপর স্পেল কাস্ট করা চলবে না। আর মেয়েটি সেখানে উদাস হয়ে যায় আর ভাবতে থাকে যে একভাবে এগড ঠিকই বলছিল, আমি এখানে থাকার যোগ্য একদমই নই। এরপর সে নিজেকে বাকি স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করছিল যে তারা সবাই অনেক ভালোভাবে ম্যাজিকের ব্যবহার করতে পারে, বাট আমি একদমই পারি না। আর সত্যি বলতে আমি স্পেশাল একদমই নই, আর সাথে আমার একদমই ম্যাজিক ব্যবহার করা জানা নেই। আর সে নিজের থেকে তাদের সবাইকে অনেক আলাদা ভাবছিল। এরপর বলতে থাকে যে এমনিতে দেখা গেলে আমি ড্রয়িং তো ছোটবেলা থেকেই করে আসছি। এরপর আমাদের কোকোর পাস্টের সিন দেখানো হয়, যেখানে তার মা ড্র করছিল, মানে কাপড় কাটার জন্য। আর কোকো একভাবে বলতে থাকে যে আসলে তোমার এইভাবে করা উচিত, আর কোকোও করতে থাকে। কোকোর এসব কিছু করতে অনেক বেশি টাইম লাগে আর অনেক পরিশ্রম লাগে, কিন্তু এরপর শেষে গিয়ে ফাইনালি সে করা শিখেই যায় ভালোভাবে ড্র করতে। আর একভাবে মাস্টার কুইও তো তার তারিফ করেছিলেন যে তুমি সত্যি অনেক চমৎকার সোজা লাইন টেনেছিলে, আর ওটা একভাবে রিয়েল ম্যাজিক বলা হয়। আর এই কথা ভেবে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার মাথায় হঠাৎ করে কোনো আইডিয়া চলে আসে। এরপর সে ভাবে যে দেখা গেলে আমার কাছে নিজের ম্যাজিক আছে। এরপর সে কিছু করা স্টার্ট করে। সবার আগে সে কিছু পাথর নিয়ে আসে, তার উপর একটা কাপড় বাঁধে আর পানির সাহায্যে কাপড়টিকে ভিজিয়ে দেয়, যার কারণে ওটা দিয়ে দাগ টানা যেতে পারে। আর সাথে এখন একটা অনেক বড় কাপড় বিছিয়ে দেয়, যার উপর এখন সে ড্রয়িং করা স্টার্ট করে। এমন ফিল হয় যে তার এই কাজ করার পেছনে তার মাও তাকে অনেক বেশি সাহায্য করছেন। আর সাথে কুইও বলতে থাকে যে সত্যি বলতে এটা তোমার ন্যাচারাল ট্যালেন্ট, বা আপনারা বলতে পারেন ন্যাচারাল ম্যাজিক। আর সে এই টাইপের জিনিসের উপর নিজের ম্যাজিক অনেক ভালোভাবে করতে পারে। সাথে তার আঙুলগুলো একদম ফ্রিলি মুভ করে ওই টাইমে। এইসব কথা আমাদের মেয়েটি বলছিল। আর এখন চমৎকার ব্যাপার তো এটা ছিল যে সে একভাবে একটা বোট বানিয়ে ফেলেছিল, আর এখন সে পুরো বোটটাকে হাওয়ায় ওড়াতে যাচ্ছিল। মোট মিলিয়ে দেখা গেলে মেয়েটি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর ওই অ্যানিমালটা যে ছিল ওটাও তার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, বা তার সাথে থাকার জন্য একভাবে বলতে পারেন রেডি হয়ে যায়। আর ফাইনালি সে সার্কেলটা মেলায় অ্যান্ড এরপর ম্যাজিক স্টার্ট হয়ে যায়। স্টার্টিং এ তো লাগছিল যে সবকিছু একদম ভালো হয়েছে, বাট ফানি ব্যাপার তো এটা হয় যে সে একটু ম্যাজিক ভুল করে দিয়েছিল, ডিরেকশন উল্টো বানিয়ে দিয়েছিল। এই কারণে বোট ওড়ার বদলে অনেক স্পিডে ভাগতে লাগে। এই বোট অনেক স্পিডে পানি
পানিতে ভাগতে থাকে। এই জিনিস দেখে মেয়েটারও অনেক বেশি ভয় লাগে, আর সাথে এখন ধীরে ধীরে বোট ভাঙতেও শুরু করেছিল। আর এখন যে কাপড়টা ছিল সেটা বোট থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায়। বোট তো পানিতে পড়ে যায় আর কাপড় হাওয়ায় উঠতে থাকে। আর সাথে কাপড়টা একটা ডান্ডার সাথে বাঁধা ছিল না, ওই ডান্ডাটা কোকো ধরে রেখেছিল আর সে ওটার উপর বসে পড়ে। আর ফাইনালি এখন সে উড়ে যায়, সেটাও নিজের ম্যাজিকের সাহায্যে, নিজের স্পেলের কারণে। আর সে ওই টাইমে অনেক বেশি খুশি ছিল, সে এই টাইমে অনেক বেশি খুশি হচ্ছিল। আর সাথে তার নিজের বাড়ির কথা মনে পড়তে থাকে, নিজের মায়ের কথা মনে পড়তে থাকে। বলতে থাকে যে মা, আপনি যদি না থাকতেন তবে হয়তো আমি এই স্পেলের ব্যবহার কখনো করতে পারতাম না। আর এখন সে অনেক ভালোভাবে হাওয়ায় উঠতে শুরু করেছিল এবং এখন তার পরবর্তী টার্গেট ছিল ফ্লাওয়ার্স কালেক্ট করা। আর সত্যি বলতে এই অ্যানিমেশন এত বেশি স্মুথ, এত বেশি ভালো যে আমি আজ পর্যন্ত নিজের লাইফে দেখিনি। লিটারালি আমি সরাসরি বলতে পারি যে নিজের লাইফে দেখিনি। এত বেশি চমৎকার লাগছিল আমার কাছে এটা। হ্যাঁ, হতে পারে অনেক অ্যানিমে আছে, বাট কারেন্টলি আমার কাছে অনেক চমৎকার লাগছিল। এরপর সে ফ্লাওয়ারের কাছেও পৌঁছে যায় আর ফ্লাওয়ার কালেক্ট করতে থাকে। বাট ফানি ব্যাপার তো এটা হয় যে ওই ফ্লাওয়ার কালেক্ট করতে পারছিল না। এখন সে অনেক চেষ্টা করতে থাকে, অনেক বেশি ট্রাই করতে থাকে, কিন্তু তারপরেও তার হাতে একটাও ফ্লাওয়ার লাগছিল না। আর আবার সে একটা ফ্লোটিং সিটির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, মানে ফরেস্টের সাথে। কিন্তু যেভাবেই হোক সে বেঁচে যায় আর নিজের ব্যালেন্স বানিয়ে নেয়, ব্যালেন্স হারায় না। এরপর সে আবার ভালোভাবে উঠতে থাকে। আবার কোকো নিজের মাকে মনে করতে থাকে। মাকে মনে করার সময় সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে যে মা, আপনাকে শুধু কিছু সময় ওয়েট করতে হবে, আমি আপনার কাছে আসছি। এরপর ফাইনালি গিয়ে এখন সে ফ্লাওয়ার্স কালেক্ট করেই নেয়। এরপর আমাদের মাস্টার কুইয়ের সিন দেখানো হয়। আর যখন সে জানতে পারে যে কোকো দাঁড়ানরে গেছে, তো এটা শোনার পর লোকটা অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে ওটা অনেক বেশি বিপজ্জনক জায়গা। আর সে ভাবতে থাকে যে আমাকে ওকে ওখানে বাঁচাতে যেতে হবে। তখনই টেটিয়া বলতে থাকে যে যদি আপনি তাকে বাঁচাতে যান তবে সে টেস্টে ফেল করে যাবে। আর মাস্টার কুই বলতে থাকে যে এখনো তার টেস্ট দেওয়ার টাইম হয়নি, এখনো তার টেস্ট দেওয়ার অনেক টাইম ছিল। সে বলতে থাকে যে এখন তো সে ভালোভাবে ম্যাজিকের ব্যবহার করতেও পারে না, আর সত্যি বলতে আমি ওকে একদমই হারাতে পারবো না। এরপর ফাইনালি টিচার ওই জায়গা ওপেন করেন আর তখনই আমরা জানতে পারি যে কোকো ওই জায়গায় চলে এসেছিল ফ্লাওয়ার নিয়ে। আর এই জিনিস দেখার পর টেটিয়া অনেক ইমোশনাল হয়ে যায় আর সরাসরি গিয়ে কোকোকে হাক করতে থাকে আর বলে যে সত্যি বলতে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার জন্য। তখনই কোকো এগটের কাছে যায় আর ক্রাউন ফ্লাওয়ার তাকে এনে দিয়ে দেয় আর বলতে থাকে যে আমি ফাইনালি নিজের টেস্ট ক্লিয়ার করে নিয়েছি না। আর এগট যে ছিল সে সেখানে কিছুই বলে না আর চুপচাপ ওপরের দিকে চলে যায়। আর কোকোর একদমই মাথায় আসে না যে আসলে সে এমন কেন করলো। এরপর কুই যে ছিল সেও জানাতে থাকে যে কোকো, তোমার এই টাইপের কাজ একদমই করা উচিত হয়নি, কারণ তোমার ওখানে যাওয়ার আগে অনেক ভালোভাবে ম্যাজিক শেখা উচিত ছিল, এটা অনেক বেশি বিপজ্জনক ছিল তোমার জন্য। আর সে বলতে থাকে যে তোমাকে এই টাইপের কাজ পুনরায় কখনো করতে হবে না। আর কোকো অনেক বেশি মাফি চাইতে থাকে আর অনেক উদাস হয়ে যায়। বাট এরপর কুই তার অনেক বেশি তারিফও করে যে তুমি সত্যি অনেক চমৎকার কাজ করেছো। আর এরপর সে তাকে ব্যাগ বের করে দেয়। আর এই জিনিস দেখার পর কোকো অনেক বেশি অবাক হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আর এরপর তখনই আমরা জানতে পারি যে ওটা ছিল তার ম্যাজিক্যাল ইউনিফর্ম। আর এরপর ফাইনালি সে ওটা পরে আর সত্যি বলতে ওতে তাকে অনেক চমৎকার লাগছিল। আর মাস্টার কুই জানাতে থাকে যে এটা একজন উইচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, ইউনিফর্ম আর ক্যাপ, আর তোমাকে এটা অনেক সামলে রাখতে হবে। আর কোকো বলতে থাকে যে আপনি ঠিক বলেছেন, আমি এটাকে সামলে রাখবো। আর তখনই কোকোর অনেক জোরে ক্ষুধা লাগে আর টেটিয়া তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে যে চলো এখন আমাদের খাবার খাওয়া উচিত। এরপর তখনই আমাদের ফ্লোটিং ফরেস্টে একজন অচেনা লোক দেখানো হয় আর সে বলে যে বীজ অঙ্কুরিত হয়ে গেছে একভাবে। তো এরই সাথে এই এপিসোড এখানে শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও, নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।